তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা সোমবার দিন বর্ধমানে যাচ্ছি আর মঙ্গলবার দিন আমরা বাড়ি ফিরে চলে আসব। তো নমস্কার তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো বাড়ি ফিরে আসার আগে আমি আর পাপা চলে গিয়েছিলাম চা দোকানে। পাপা তো চা খাবে না, আর বর্ধমানের যে রাজবাড়িটা আছে না, ওখান থেকে আমার পাপার দোকানটা একদমই খুব কাছে। তো দোকান থেকে না বর্ধমানের রাজবাড়ির যে চূড়াটা আছে ওটা দেখা যায় আর কি। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য ভিডিও করে নিলাম একটু আর কি। পাপা যেহেতু চা খাবে না, তাই জন্য বাটার টোস্ট আর চা দুটোই আমি পাপার দোকানে নিয়ে চলে এসেছি। আর এসে না আমি পাপার যে কাজের যে টেবিলটা থাকে ওটার ওপর রেখে দিয়েছিলাম আমি। বাটারটা যেহেতু একদম গরম পাউরুটির ওপর দিয়েছে না, আস্তে আস্তে দেখলাম যে গলে গেছে, একদমই গলে গেছে। তো আমি একটু চায়ে ডুবি ডুবি খেয়ে নিচ্ছিলাম। অনেক দিন পর না আমি বাটার টোস্ট খেলাম, অনেক দিন খাওয়া হয় না। বাইরের জিনিস তো একদমই খাওয়া ছেড়েই দিয়েছি বললে চলে প্রায়। অনেক দিন পর আমি বাটার টোস্ট খেলাম, যেহেতু বাইরের জিনিস খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, কিন্তু আমি বাইরের খাবার ছেড়ে দিলেও বাড়িতে আমি বানিয়ে খাই। আর তোমরা যে এই বিল্ডিংগুলো দেখছো না, এগুলো হচ্ছে গিয়ে বর্ধমানের যিনি রাজা ছিলেন তার আমলের এই বিল্ডিংগুলো। এই যে ইট বেরোনো, তার উপর বিল্ডিংয়ের যে উপর গাছগুলো হয়ে গেছে, ওই বিল্ডিংটা হচ্ছে কি এখনও রাজার আমলেরই, ওটা ভাঙেনি। কিন্তু ওর পাশে যে বিল্ডিংগুলো দেখছো ওগুলো রাজার আমলেরই বিল্ডিং ছিল, কিন্তু এখন যিনি বর্তমানে মালিক ওই বিল্ডিংগুলোর, তিনি ওই রাজার আমলে যে বিল্ডিংগুলো ছিল সেগুলোকে ভেঙে দিয়ে আবার নতুন করে তৈরি করেছে, একদম ফ্ল্যাট সিস্টেম তৈরি করে দিয়েছে। ওগুলো সব ভাড়া হয়ে গেছে আর কি। আজকে যেহেতু বাড়ি ফেরার দিন বর্ধমান থেকে, তো আমরা দুপুর দুপুর করেই একটু বেরিয়েছিলাম। অনেক দিন পর বর্ধমানে গেলাম, আর তাও একদিনের জন্য। একদিন থেকে আবার বাড়ি ফিরে চলে আসছি। একটু তো মন খারাপ হচ্ছিল, কিন্তু কী আর করা যাবে বলো। বাড়ি ফিরতে তো আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে বললেই চলে, ওই 6টা সাড়ে 6টার মতো। আর আসার পর আমার না এত মাথা ব্যথা করছিল, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। যেহেতু বর্ধমান থেকে মেদিনীপুর অনেকটা রাস্তা, আস্তে আস্তে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই জন্য একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর